হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিডি জব সাইটের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আশা করি বিজ্ঞপ্তিগুলো আপনাদের কাজে আসবে, কারণ এই সপ্তাহে অনেক মেগা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনাদেরকে জানানো উচিত বলে আমরা এই ভিডিওটি তৈরি করে আমাদের চ্যানেলে আপলোড করলাম। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তবে সবার আগে একটি কথা বলি, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যেগুলো বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলোই কিন্তু আপলোড করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বোতামটি আপনারা ক্লিক করবেন। পাশে থাকা বেল বোতামটি ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন আমাদের এই চ্যানেলে কোনো বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও আপলোড করব, সেটির নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। আপনারা অবসর সময় সেটি ওপেন করে দেখে নিতে পারেন। তবে ভিডিওটি একটু লং হবে, আপনারা অবশ্যই ওই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই সপ্তাহে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা জানুয়ারি মাসের 29 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো দেখাচ্ছি। আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটি আপনারা ওপেন করবেন। সেই লিঙ্কে ওপেন করলে কিন্তু সকল ধরনের লিঙ্কটি ঠিক এভাবে ওপেন হবে। লিঙ্কটি এভাবে ওপেন হবে, আপনারা যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটির উপরে ক্লিক করবেন। যেমন এখানে লিখেছে কুমিল্লা জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট 5টি পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই এর নিয়োগ বিজ্ঞপ্তিটি ফুল ওপেন হবে। এখান থেকে আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে মনোযোগ সহকারে পড়বেন, তারপরে কিন্তু আবেদন করবেন। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ। এখানে মোট 13টি পদে 377 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 10/2/2022। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদী পত্রিকায়। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে নিয়োগ। এখানে মোট 6টি পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকায়। আবেদনের শেষ তারিখ 13/2/2022। তারপরে মেরি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গাইবান্ধা, এখানে মোট 5টি পদে 10 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক কর্তোয়া পত্রিকার আর 29 জানুয়ারি। আপনাদেরকে আবেদন করতে হবে 7/2/2022 মধ্যে। তারপরে জানুয়ারি মাসের 30 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, ফটিকছড়ি পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, মোট 2টি পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার 30 জানুয়ারি। আবেদনের শেষ তারিখ 17/2/2022। তারপরে 8 দিন ওয়েলফেয়ার সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট 2টি পদে 100 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31 জানুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 28/2/2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে পৌরসভা কার্যালয় ফটিকছড়ি আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার। 2টি পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 17/2/2022। তারপরে জানুয়ারি মাসের 31 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, চিটাগং বলিভিয়া হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার, এখানে মোট 4টি পদে তারা নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদী পত্রিকার। আবেদনের শেষ তারিখ কিন্তু 15/2/2022। তারপর বাণিজ্য মন্ত্রণালয়েরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1টি পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 31 তারিখের যুগান্তর পত্রিকায়। আবেদনের শেষ তারিখ 20/2/2022। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দৈনিক আমাদের সময় পত্রিকার 2টি পদে কিন্তু 6 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 15/2/2022। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 4টি পদে 13 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার 31 জানুয়ারি। তারপরে আবেদনের শেষ তারিখ কিন্তু 24/2/2022।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি, একটি পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও কিন্তু দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে 31শে জানুয়ারি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটা ওপেন করে আপনারা অবশ্যই এখানে পদের নাম সমূহ সম্পূর্ণরূপে দেখে নিতে পারেন। পুলিশ কনস্টেবল পদে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আবেদনের শেষ সময়টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আবেদনের শেষ তারিখ কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আবেদন করতে হবে আপনাদেরকে। এখানে কিন্তু মোট 4000টি পদ রয়েছে। 18 থেকে 20 বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়, তারা 2টি পদে কিন্তু 45 জনকে নিয়োগ প্রদান করবে। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আর 31শে জানুয়ারি। অবশ্যই আপনারা কি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় অথবা আমরা যে লিঙ্কটি দিব এখানে ক্লিক করলে কিন্তু এটি ওপেন হবে। এখানে ওপেন হয়ে ভিতরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অনেকগুলো পদ রয়েছে, আশা করি আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এখানে কিন্তু অনেকগুলো প্রায় 4টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। 26টি পদে কিন্তু 626 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে 23/2/2022 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করে নিতে হবে। আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো ডাউনলোড করে নিতে চান তাহলে এই লিংকের উপরে ক্লিক করবেন। এই লিংকের উপরে ক্লিক করলে কিন্তু পরে যে লিংকটি ওপেন হবে এই লিংকটি থেকে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে আগে মনোযোগ সহকারে পড়বেন। তারপরে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে নিউ এরা ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, 5টি পদে মোট 21 জনকে নিয়োগ প্রদান করবে। এটি কিন্তু প্রকাশিত হয়েছে 1 তারিখের দৈনিক কর্তোয়া পত্রিকার। 16/2/2022 তারিখের মধ্যে কিন্তু আবেদনের শেষ তারিখ। আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি, 2টি পদে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার আর 22/2/2022। তারপর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে কিন্তু 2টি পদে মোট 3 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময় পত্রিকার আর 13/2/2022 তারিখে কিন্তু আবেদনের শেষ সময়। তারপরে আরো একটি বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3টি পদে মোট 4 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার আর 1 ফেব্রুয়ারি। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ, এখানে মোট 2টি পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 5টি পদে 9 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার 1 ফেব্রুয়ারি। আবেদনের শেষ তারিখ কিন্তু 15/2/2022। তারপরে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে ঘাসফুল এনজিওতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মোট 9টি পদে কতজন নিয়োগ করবে সেটা কিন্তু তারা উল্লেখ করেনি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদী পত্রিকার আর 2 ফেব্রুয়ারি। আবেদনের শেষ তারিখ 15/2/2022। খুলনা শিপ ইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 4টি পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আর আবেদনের শেষ তারিখ 15/2/2022। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে 3টি পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আর আবেদনের শেষ তারিখ 28/2/2022। বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 6টি পদে 10 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আর আবেদনের শেষ তারিখ 23/2/2022। প্রগতি সমাজ কল্যাণ প্রতিষ্ঠান ও পরিবার পরিকল্পনা সংস্থা
একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার। এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 20/2/2022। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট একটি পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার। তারপরে জেলা প্রশাসক কার্যালয়ে যশোরে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 60টি পদে 30 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এটা আবেদনের শেষ তারিখ কিন্তু 15/3/2022। তারপরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 8টি পদে কিন্তু 34 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। আর এটা আবেদনের শেষ তারিখ কিন্তু 16/3/2022। তারপরে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কিন্তু 2টি পদে 26 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ 28/2/2022। জেলা প্রশাসক কার্যালয় লক্ষ্মীপুরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে মোট 60টি পদে 47 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 10/3/2022। তারপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 3টি পদে মোট 6 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 3 তারিখের কিন্তু যুগান্তর দৈনিক যুগান্তর পত্রিকায়। এখানে আবেদনের শেষ তারিখ 1/3/2022। তারপরে সামিট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে 2টি পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক কর্তোয়া পত্রিকা। আবেদনের শেষ তারিখ 10/2। তারপরে সিদ্দিক প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু 6টি পদে মোট 59 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক কর্তোয়া পত্রিকার। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি, মোট 5টি পদে 10 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার। আর আবেদনের শেষ তারিখ 20/2/2022 তারিখ। তারপরে পেট্রো বাংলা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মোট 6টি পদে 14 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার। আবেদনের শেষ তারিখ 15/3/2022। তারপরে ফেব্রুয়ারি মাসের 4 তারিখেও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে কিন্তু মোট 10টি পদে কতজনকে নিয়োগ করবে সেটি তারা উল্লেখ করেনি। আপনারা বিজ্ঞপ্তিটি পড়লে বুঝতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার। আবেদনের শেষ তারিখ 20/2/2022। তারপরে সাহিদা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেড তারাও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 5টি পদে 236 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার। আর আবেদনের শেষ তারিখ 11/2/2022। তারপরে মেরি অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। 4টি পদে কতজন নিয়োগ প্রদান করবে সেটি তারা উল্লেখ করেনি। আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে ডাউনলোড করে নেবেন। তারপর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার। আবেদনের শেষ তারিখ 15/2/2022। পদ্মা ডায়াগনস্টিক সেন্টার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 10/2/2022। তারা 13টি পদে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময় পত্রিকার। তারপরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 9টি পদে 96 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু দৈনিক ইত্তেফাক পত্রিকার। আবেদনের শেষ তারিখ 20/2/2022। এই সপ্তাহে কিন্তু ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি কোর্সেরও কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা ডিপ্লোমাতে ভর্তি হতে আগ্রহ প্রকাশ করেন তারাও এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। এই বিজ্ঞপ্তিগুলোর ডাউনলোড লিঙ্ক আমরা যে লিঙ্কটি দিব সেই লিঙ্কটির মধ্যে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদেরকে যেটি দরকার, মনে করেন যেমন এই যে কুমিল্লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল নিয়োগ, মনে করেন আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দরকার, আপনারা ঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু অবশ্যই ওই বিজ্ঞপ্তিটির ফুল ডিটেলস সবকিছু এখানে ওপেন হবে। অবশ্যই আপনারা এখান থেকে যদি লং প্রেস করেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তিটি
যে ডাউনলোড অপশন আছে, এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যেগুলো বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলোই কিন্তু আপলোড করে যাব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।